এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার কোনো দায়িত্ব আপনার নেই? যে আপনাকে বেশি টাকা দেবে তার হয়ে আপনি মিথ্যে কথা বলবেন? এই বেশি ভ্যানতারা করবেন না তো। হ্যাঁ, আমার প্রফেশন নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। ঘুষের টাকা ছাড়া আমার সংসারটা চলবে কি করে, সেটা কি আপনারা চালাবেন? শুনুন, আমার ছেলে একটা খুব বড় স্কুলে পড়ে, তার ফিস কত আপনি জানেন? আর তাছাড়া বছরে 2বার আমরা বিদেশ ভ্রমণে যাই। এসব খরচা ঘুষের টাকা ছাড়া চলবে কি করে? সৎপথে এসব হয়? এটাকে ছাড়ুন, এসব ফালতু কথা বলতে আর ভালো লাগছে না। পরিষ্কার করে সোজাসুজি বলুন তো, আপনারা ঠিক কত টাকায় ডিলটা করবেন? 1 টাকাও ঘুষ দেবো না আমরা আপনাকে। এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? আপনারা কি এখানে নাটক করতে এসছেন? হ্যাঁ, দেবী না আপনাকে মিথ্যে কথা বলার জন্য ঘুষ দিয়েছে দিক। সত্যি প্রতিষ্ঠা করার জন্য আমরা 1 টাকাও ঘুষ দিতে রাজি নই। সেটা আইনের অপমান, কোর্টের অপমান, বিচার ব্যবস্থার অপমান। বাবা, আপনারা তো দেখছি একেবারে ন্যায়ের অবতার। অতই যদি নীতি জ্ঞান একেবারে টনটন করছে আপনাদের, তাহলে এই সাত সকালে আমার কাছে এসছেন কেন? চুপচাপ সমরেশ সেনগুপ্তর শাস্তিটা মেনে নিন। ঘুষের টাকা নিয়ে যখন আসেননি, তাহলে আর এখানে কি করতে এসছেন? হ্যাঁ, এই যান যান, আপনারা বাড়ি যান তো, বলছি তো আমার কাজ আছে। তবে রে অনমুখ, আমি তো কান ধরে ছুঁচু দিয়ে কি হচ্ছে নাকি? বড় পিছুমনি চলো। আরে এ তো মারাত্মক ব্যাপার। আমার বাড়িতে এসে আমাকে এভাবে অপমান করছেন। বলছেন কি না কান টেনে ছিঁড়ে ছুঁচোকে দিয়ে খাওয়াবেন? খাওয়াবোই তো। আর তুই হবে কান কাটা উকিল। আমার অনসৃষ্টি উকিল বাপের জন্ম দেখেনি বাপু। এবার থেকে তুই সব কেস হারবি। তোকে কোর্টে লোকে হেরো হেরো বলে কাঁপাবে, বুঝেছিস? দরকার হলে মাথায় ঘোল ঠেলে গাধার পিঠে চড়িয়ে ঘোরাবে। সেদিন আমি ওর কার মূলবো, কারো কথা শুনবো না। হ্যাঁ, মূলবই আমি, মূলবো, দেখিস? যান যান, বাইরে যান। ডিসগাস্টিং। ওহ, কি অনাসৃষ্টি কাণ্ড। এ নাও, এই জল খাও। কি দরকার ছিল তো চেঁচামেচি করার? হ্যাঁ, ওকে সাপ সাপন্ত করতে গিয়ে নিজেই তো অসুস্থ পড়লে, একে অসুস্থ আবার নিয়ে আসাই উচিত হয়নি তো। চুপ! এই অসুস্থ তুই একবার বললি আর বলবি না। আমি ফিট, সুপার হিট। আচ্ছা, এবার তুই কি করবি বল দেখিনি? কি অনাসৃষ্টি কাণ্ড। আচ্ছা, তুই মারতে দিলি না কেন বলতো? এই আমার হাতের মার খেয়ে হয়তো সত্যি কথাগুলো বলতো উকিল। মারলে বিপদ হতো, ধরে নাও সেই বিপদ এখন কাটলো। বিপদ কাটলো? কি করে কাটলো? বড় পিসিমণি, তুমি সিনেমা দেখবে? সিনেমা? কোথায়? দাঁড়াও, আগে আসল লোকগুলোকে সিনেমা দেখিয়ে নি। কে রে, আমাকে না দেখে কাকে পাঠালি সিনেমা? আর কোন সিনেমা? পাল্টা চালে রাজা, দিলাম তোমায় সাজা, কিস্তিমাত। কি অনাসৃষ্টি কাণ্ড। দেবীনা সরকার আমাকে যত টাকা দিয়েছেন মিথ্যে কথা বলার জন্য, আপনাকে ঠিক তার ডাবল টাকা দিতে হবে। আমার প্রফেশন নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। ঘুষের টাকা ছাড়া আমার সংসারটা চলবে কি করে, সেটা কি আপনারা চালাবেন? ঠিকই, পরিষ্কার করে সোজাসুজি বলুন তো, আপনারা ঠিক কত টাকায় ডিলটা করবেন? কি এসব আবার ভিডিও কখন করা হলো? এই ভিডিও, মাই গড, আমি তো শেষ হয়ে যাব। কি হবে আমার? না না, সহচরী ম্যাডামকে ফোন করতে হবে, এক্ষুনি ফোন করতে হবে। সহচরী ম্যাডাম, সহচরী। কি হলো? হাসিস কেন? কার ফোন? সিনেমা দেখে দর্শক ফোন করছে, ফোনটা ধরি। হ্যালো, হ্যাঁ সহচরী ম্যাডাম, দেখুন আমি এই একটু আগে আপনাকে যা যা বলেছি তার জন্য আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আর হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছুর জন্য ক্ষমা চাইছি। আর ওই মাসিমা, না মাসিমা নয় তো, কি জানো, হ্যাঁ পিসিমাকে বলুন আমি নিজে গিয়ে ওনার কাছে কানমোলা খেয়ে আসবো। কিন্তু প্লিজ দয়া করে এই ভিডিওটা কোর্টে প্রডিউস করবেন না প্লিজ। তাহলে আমি একদম শেষ হয়ে যাব, আমার কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে। আমার লাইসেন্স কেড়ে নেবে ওরা, আবার কি হবে
বলুন প্লিজ, দয়া করুন ম্যাডাম, সহচরী ম্যাডাম প্লিজ দয়া করুন। একটা শর্তে এই ভিডিও কোর্টে পেশ করব না। সমরেশ সেনগুপ্ত বেল করানোর রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, নেবেন? বেল নয় ম্যাডাম, বেল নয়, বেলের কোনো প্রশ্নই নেই। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এমন ব্যবস্থা করব যাতে এই কেসটা আর কোর্টেই না ওঠে। আমি কথা দিচ্ছি, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে ম্যাডাম, আপনি ওই ভিডিওটা এক্ষুনি ডিলিট করে দেবেন। সমরেশ মুক্ত হোক, তারপর ভাবা যাবে। হাই ফাই। তুই তো আগে সংসার সামলাতিস, এখন ঘরে বাইরে দুদিকে ওস্তাদ হয়ে গেছিস। হ্যাঁ, এই সিনেমা বানানোর বুদ্ধি তুই পেলি কোত্থেকে? বড় পিসিমণি, আমার ধিঙ্গি যদি না থাকতো তাহলে আমি এসব ভাবতেই পারতাম না। বুদ্ধি আমার মাথায় ঠিকই ছিল, কিন্তু ধিঙ্গি আমায় শিখিয়েছে কি করে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কাজ উদ্ধার করতে হয়। ও, এই মেজদা, শান্ত হ, একটু চাটা খা না। না না, আমি শান্ত হতে পারছি না। এখন ফোনটা বন্ধ করে দিয়েছি, এরপর অফিস যাওয়াটাই বন্ধ করে দেবো। মেজদা, সকাল থেকে তো কিচ্ছুটি দাঁতে কাটুনি, একটু চাটা খাও। আরে বললাম তো খাবো না। এই নাও। এ কি, তুমি আবার সবকিছু করতে গেলে কেন? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি করে দিচ্ছি। আরে বাবা, তোমার কি অলরেডি কম কাজ আছে এই বাড়িতে? তোমার সেই কাজগুলো করো। এই তুমি যদি আমাকেও হেল্প করতে থাকো, অন্য কাজগুলো কখন করবে? জানো তো, সকাল থেকে ঘটনাটা ঘটার পরে বাড়ির কেউ কুটোটুকুনি মুখে তোলেনি। স্যান্ডউইচটা বানাচ্ছি, যদি অ্যাটলিস্ট কাউকে খাওয়াতে পারি। তুমি যাও, তুমি নিজের কাজ করো, আমি সব পারবো করে নিতে। শোনো না, আমি তাহলে কাপড়গুলো মেলতে গেলাম, তুমি পারবে তো সবটা সামনে? হ্যাঁ রে বাবা, পারবো, তুমি যাও, শান্তিতে যাও। ডিমগুলোই তো কাটা হয়নি এখনো। আরে বাবা, থাক না এক জায়গায়। আমাকে দাও, এদিকে এসো। স্যান্ডু কুমার, আপনি আমাকে হেল্প করছেন? আমি স্বপ্ন দেখছি না তো? বাবা চোখের সামনে দেখতো, মা বাবার পরিবারকে আগলে রাখার জন্য প্রাণপাত করে দিত। তাও বাবা কোনোদিনও সংসারের কোনো কাজে মাকে কখনো হেল্প করেনি। আমি সেই ভুলটা কখনো করব না। আমার পরিবারের লোকরা না খেয়ে রয়েছে, তাই জন্য তুমি কিছু একটা করার চেষ্টা করছো তাদের জন্য। সেটা দেখেও আমি কি করে চুপ থাকতে পারি বলো? থ্যাংক ইউ। জানি না ভালো লাগা না ভালোবাসা, ও বেশ নাকি নতুন আমার নেশা, ও জানো যায় কি আবেগে জিবিজি, কিভাবে তোমাকে নিজের করে রাখি, ভেবেই মরে যাই তোমারকে আমি, ভেবেই মরে যাই তোমারকে আমি। জানি না ভালো লাগা না ভালোবাসা, ও বেশ নাকি নতুন পাওয়া নেশা, ও জানো যায় কি আবেগে জিবিজি, কিভাবে তোমাকে নিজের করে রাখি, ভেবেই মরে যাই তোমারকে আমি, ভেবেই মরে যাই তোমারকে আমি, ভেবেই মরে যাই তোমারকে আমি। আমি কোর্টে যাচ্ছি। কেন? ওই সমরেশ সেনগুপ্তকে আমি যদি জেলের ঘানি না টানিয়েছি, তাহলে আমার নামও দেবী না। এ কি, বড় বৌদির পাঠানো মেসেজ? দেবিনা সরকার আমাকে যত টাকা দিয়েছেন মিথ্যে কথা বলার জন্য, আপনাকে ঠিক তার ডাবল টাকা দিতে হবে। আমি তো বিসহচরী